দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নন্দন সরাসরি। নন্দন সরাসরির এই পর্বটি একটু বিশেষ, কারণ আমার সহকর্মী এবং বাফেলোর নন্দন টিভির প্রতিনিধি আজমল ভাই, তিনি আমাদের সাথে আছেন। দীর্ঘ ৩৫ বছর পরে তিনি এসেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বছরকে দেখতে। আর এছাড়া দীর্ঘ ২৮ বছর ধরে তিনি দেশের বাইরে। তার কাছে কেমন লাগলো একটু তার কাছে শুনতে চাইবো, জানতে চাইবো। ভাই একটু যদি সামনে আসছেন। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। যেমনটা আমরা বলছিলাম, দীর্ঘ ৩৫ বছর পরে যেখানে মানে নতুন বছর পালনের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এসেছেন, কেমন লাগছে এত বছর পরে এই আয়োজনের অংশ হতে পেরে? অনেক অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। প্রথমতে আমি শুভেচ্ছা জানাচ্ছি পহেলা বৈশাখের, বাংলা নববর্ষের শুভেচ্ছা আমাদের সুপ্রিয় দর্শকবৃন্দ সকলকে। যে দেশের বাহিরে যারা আছেন, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে সকলকে, সকল বসবাসরত সকল বাংলাদেশি ভাই এবং বোনদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সঙ্গে বলতে চাচ্ছি যে হ্যাঁ, দীর্ঘ ৩৫ বছর আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম, সেই সুবাদে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বাংলার চারুকলা এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আসা যাওয়ার বিচরণ ছিল। তো আমার লাস্ট যে সময়টিতে আসা হয়েছিল প্রায় ৩৫ বছরের মতো হয়ে যাবে। আমি সশরীরে নববর্ষে উদযাপন করেছিলাম, সেখানে অংশগ্রহণ করেছিলাম। এবং আজকেও প্রায় ৩৫ বছর পরে আমি এখানে এসে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এবং অনেক বৈচিত্র্য, অনেক পরিবর্তনও আমি এট দি সেম টাইম লক্ষ্য করছি। পরিবর্তনগুলো কেমন? ঠিক কি পরিবর্তন দেখছেন চোখে? অনেক পরিবর্তন আসলে। যখন আমি যেহেতু আমি ২৭-২৮ বছর ধরে আমি প্রবাসী জীবনযাপন করছি বাংলাদেশের বাইরে, তো সেই ক্ষেত্রে তখন প্রায় ৯ কোটি থেকে ১২ কোটি জনসংখ্যা ছিল। তো তখনকার তুলনায় এখন তো অনেক জনসংখ্যা, যদিও জায়গার পরিবর্তন হয়নি, জায়গার মানে যে সীমাবদ্ধতা সেটি, আয়তনটি সেটি সেমই আছে, কিন্তু বেড়েছে মানুষ। এবং তার থেকে ঠিক দ্বিগুণের মতো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেখানে মানুষ অনেক বেশি, ক্রাউড অনেক বেশি, কিন্তু এট দি সেম টাইম আমাদের চারুকলার যে স্টুডেন্টরা আছেন তাদের অনেক সুন্দর সুন্দর কাজও আমি এট দি সেম টাইম লক্ষ্য করছি। আমার ঠিক পিছনে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর স্টেজ, এবং সারাদিন ব্যাপী আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের নন্দন পরিবারের নন্দনের যে প্রোগ্রামগুলো কাভারেজ দিয়েছে সকাল থেকে, আমি সেগুলো ফলো আপ করার চেষ্টা করেছি। এবং সকাল থেকে আমি দেখলাম যে এই যে মঙ্গল শোভাযাত্রার যে একটি নাম পরিবর্তন, আনন্দ শোভাযাত্রা, এটি আমি সারাদিন ব্যাপী এই প্রশ্নটি আমার ভিতরে আসলে ঘুরপাক করছে যে আনন্দ শোভাযাত্রা এবং নন্দন শোভাযাত্রার মধ্যে কেমন ধরনের প্রভাব আসলে আমাদের স্টুডেন্টদের উপরে বা আমাদের বাংলাদেশে বসবাসরত যারা আছেন তাদের উপর পড়েছে। এই প্রশ্নটি আসলে আমার ভিতরে যেমন কাজ করছে, আমি আমি উত্তরটির জন্য আসলে সারাদিন ব্যাপী অপেক্ষা করছি। যেহেতু আমি সারাদিন এখানে আসতে পারিনি, আমি এই মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম এবং এসে আপনার সঙ্গে যুক্ত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আসলে প্রশ্নটি যেটি ছিল সেটি আমারও প্রশ্ন, এবং আমি সারাদিন ব্যাপী আমাদের অনেক বন্ধু বান্ধব যারা আছে স্টুডেন্ট লাইফে আমরা যাদের সঙ্গে ছিলাম, তাদের সঙ্গে আমি মিট করেছি, দেখা করেছি, তাদের নতুন নতুন অনেক প্রোগ্রামের সঙ্গে আমি যুক্ত হয়েছি। এবং সকলেরই একই অনুষ্ঠান, একই টাইপ, একই, যেহেতু বাংলা নববর্ষের যে মেন যে আমাদের ঐতিহ্য, আমাদের যে নিদর্শনগুলোকে ওনারা তুলে ধরার চেষ্টা করে প্রতিটি বাসায়, প্রতিটি প্রোগ্রামে আসলে সেই নিদর্শন আমি অনুভব করতে পেরেছি, আমি খুব এনজয় করেছি। আচ্ছা, আহ, যেমনটা বলছিলেন আপনি দীর্ঘ ২৭-২৮ বছর ধরে দেশের বাইরে। আমরা তো জানি আমেরিকাতে বাংলাদেশের কমিউনিটি যেটি আছে সেটি বেশ শক্তিশালী, এবং অনেক বাঙালি এবং বাংলাদেশি বংশোদ্ভূতরা ওখানে বাস করেন। ঠিক সেখানে এই নববর্ষটাকে কিভাবে পালন করা হয়, উদযাপন করা হয়? বেসিক্যালি আমরা তো আসলে অনেক বছর আগে যারা গিয়েছি তাদের কথা আমি বলতে পারবো। বিশেষ করে আমার সহপাঠী বা আমার সহকর্মী যারা আছেন, তারা সবাই অলমোস্ট ২৫-৩০ বছর আগে আমেরিকায় গিয়েছে। তো তাদের ছেলেমেয়েরা এখন অলরেডি ইউনিভার্সিটিতে পড়ছে এবং স্কুল স্কুল পার হচ্ছে। তো আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা সাধারণত আমাদের দেশের যে বৈচিত্র্য, আমাদের দেশের যে সৌন্দর্য, বিউটি বা কালচারগুলো বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, বিভিন্ন জাতীয় দিবসগুলোর উদযাপনের মধ্য দিয়ে আমরা সেগুলো ধারণ করি, ওখানে লালন করি এবং পালন করার চেষ্টা করি। এবং আমাদের বাচ্চারাও আমাদের সঙ্গে সেক্ষেত্রে যায়, তারাও বেশ মোটামুটি পরিচিত আমাদের এই ধরনের উদযাপনগুলো, দিবসগুলো সম্বন্ধে। তারাও খুব এনজয় করে। এবং ডেফিনেটলি আমাদের বাংলাদেশি আহ, এখন অনেক আমাদের প্রবাসীরা, প্রায় ২ কোটি প্রবাসী আমাদের দেশের বাইরে বসবাসরত আছেন। তো তারা সকলে যে যেখানে অবস্থানরত আছেন, বিশেষ করে আমি উত্তর আমেরিকা এবং কানাডা বা আশেপাশের পার্শ্ববর্তী ইউরোপ কান্ট্রি যেগুলো আছে আমার ভিজিট করার সুযোগ হয়েছে, আমি দেখেছি সকলেই আমাদের এই জাতীয় দিবসগুলো উদযাপন করেন। এবং বিশেষ করে পয়লা বৈশাখ তো অবভিয়াসলি আমাদের বাঙালি জাতির একটি অহংকার, গর্ব এবং একটি বড় একটি দিবস। এটি সকলেই সব জায়গাতে আসলে উদযাপন করছেন। আচ্ছা, আজকে কিভাবে আপনার ব্যক্তির জায়গা থেকে আজকে কিভাবে উদযাপন করলেন?
আমি ব্যক্তি যে শুরুতে যেটি বললাম, সকাল থেকে আমি চেষ্টা করেছি আমাদের যেসব বন্ধু বান্ধব যারা স্টুডেন্ট ছিল আমাকে আমি আসলে বাংলাদেশে আসার পর থেকে সকলেই আমাকে ইনভাইট করছে বিভিন্ন সময়। তো পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ একটি সবারই একটি প্ল্যান পরিকল্পনা হাতে ছিল, এবং আমি সকালে ঠিক 10টা থেকে আমার যে বন্ধুরা আছে বিভিন্ন জন, কেউ হয়তো ধানমন্ডি থাকে, কেউ হয়তো মোহাম্মদপুর থাকে, কেউ হয়তো মিরপুর থাকে, তো সব জায়গাতে আমি একটু একটু করে ভিজিট করার চেষ্টা করেছি, এবং সব জায়গাতে আমি সেইভাবে একটি সম্মানে মানে সবাই আমাকে সম্মান করেছেন, এবং আমাদের যে নিদর্শনগুলি আছে সবাই চেষ্টা করেছেন সেগুলোকে অ্যারেঞ্জ করতে, যেমন আমাদের ইলিশ মাছ, পান্তা ভাত, বিভিন্ন ধরনের জাতীয় ভর্তাগুলো, আমি সেগুলো খেয়েছি আজকে সারাদিন ব্যাপী মোটামুটি, এবং আমি চাচ্ছি যে রাত 12টার আগ পর্যন্ত ফিনিশিংটা আমি পান্তা ভাত দিয়ে দিব। আচ্ছা, আহ, আহ, তো পরিবারকে নিয়ে তো আসা হয়নি, পরিবারকে মিস করছেন কিনা? পরিবারকে অবভিয়াসলি মিস করছি, যদি বেশি মিস করতাম যদি তারা ওখানে যে দিবসটি উদযাপন না করতো, তবে তারা ওখানে উদযাপন করেছে। আমাদের পারিবারিক একটি প্রোগ্রাম ওখানে হয়েছিল এবং সেখানে সবাই অংশগ্রহণ করেছে, এবং বাচ্চারা সেখানে গিয়েছিল, আমার ওয়াইফ এবং অন্যান্য যারা আছেন আত্মীয় স্বজন, এবং সবাই একটু গেট টুগেদার করেছেন ঠিক যেভাবে আমরা এখানে করি পান্তা ইলিশ দিয়ে। তারাও ঠিক ওখানে সেম দিবসটি উদযাপন করেছে, এবং আমার সুযোগ হয়েছে তাদেরকে সরাসরি লাইভে দেখার। আমি দেখেছি, আমারও খুব ভালো লেগেছে, যার কারণে মিসটা অতটা মানে বেশি না, মানে যেটা ম্যানেজেবল আর কি, যেটা আছে। ধন্যবাদ। আমাদের সাথে যিনি ছিলেন তাকে আপনারা সবাই চিনেন, নন্দন টিভির পর্দায় একাধিকবার দেখেছেন। দীর্ঘ 35 বছর পর এই নতুন বছরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে তার অনুভূতি কেমন সেটা জানাচ্ছিলেন। আমরা সারাদিন আপনাদের সাথে যুক্ত ছিলাম। যেই নতুন আঙ্গিকের কথা বলা হচ্ছে, যে নতুনত্বের কথা বলা হচ্ছে, সেই নতুনত্বটি কেমন, কিভাবে উম, বাঙালি তাদের এই নতুন বছরকে উদযাপন করলো, সেটি আপনাদের সাথে ছিলাম। এই যে লাইভটি, এটি শেষ করার আগে নতুন বছরের আবার শুভেচ্ছা জানাবো আপনাদের। শুভ নববর্ষ। ধন্যবাদ।